একবার ভাবুন তো, এত উন্নত প্রযুক্তি, বৈজ্ঞানিক অগ্রগতির যুগে দাঁড়িয়েও এমন কিছু জায়গা রয়েছে যা বৈজ্ঞানিকরাও স্পষ্টভাবে ধারণা দিতে পারে। কিছু জায়গা মহাময় এবং কিছু জায়গা ভয় জাগানো। কিন্তু এই সমস্ত জায়গাগুলোর কমন ব্যাপার হলো এগুলো রহস্যময়। কেন এই জায়গাগুলি রহস্যময়? কিভাবে গড়ে উঠলো এদের রহস্য, এদের অদ্ভুত বৈশিষ্ট্য? আজকের ভিডিওতে আমরা আপনাকে পৃথিবীর সবচাইতে রহস্যময় জায়গাগুলো দেখাতে চলেছি, যাকে ঘিরে রয়েছে অসংখ্য প্রশ্ন, যে প্রশ্নগুলো আজও বিজ্ঞানীদেরকে এবং আমাদের মতো সাধারণ মানুষকে হতভম্ব করে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এমন একটা জায়গার কথা ভাবুন যা কয়েক বছর ধরে মানুষকে মুগ্ধ এবং বিভ্রান্ত করে রেখেছে। সেই জায়গাটির নাম হলো বারমুডা ট্রায়াঙ্গেল। আপনি হয়তো এর আগেও এই জায়গাটির নাম শুনেছেন, কিন্তু এর সাথে জড়িয়ে থাকা অদ্ভুত অমীমাংসিত জায়গাগুলোর ঘটনা হয়তো বা আপনি জানেন না, যা এতটাই চমকপ্রদ যে আজও বারবার কৌতূহল জেগে ওঠে। উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত এই অঞ্চল তিনটি বিন্দুকে যুক্ত করে: বারমুডা দ্বীপ, ফ্লোরিডার মিয়ামি এবং পুয়ের্টো রিকোর সান জুয়ান। শুনতে স্বাভাবিক মনে হলেও এর ভিতরে যা ঘটে তা অস্বাভাবিক এবং অতুলনীয়। বছরের পর বছর ধরে এই এলাকায় উড়োজাহাজ এবং জাহাজ যেভাবে বিধ্বংস হয়েছে বা অদৃশ্য হয়েছে তা কখনো বলে বোঝানো যাবে না। আরও আশ্চর্যের বিষয় হলো নিখোঁজদের খুঁজতে পাঠানো উদ্ধারকারী দলগুলির অনেকেই নিজেরাই উধাও হয়ে গিয়েছে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠে, এই সব কিছু একেবারে উধাও হয় কিভাবে, বা সেইগুলি কোথায় যায়? এর রহস্য এতটাই গভীর যে যা গবেষণা করতে গবেষকদের মাথা ঘুরিয়ে দেয়। আবার অনেকের বিশ্বাস এই অঞ্চল অদ্ভুত শক্তি দ্বারা ঘেরা রয়েছে, হয়তোবা এটি অন্য কোনো মাত্রায় যাওয়ার দরজা হতে পারে বা ভিন গ্রহবাসীদের কারসাজি হতে পারে। আবার কেউ কেউ বাস্তববাদী ব্যাখ্যা দিয়ে বলেন এখানে থাকতে পারে অস্বাভাবিক ঢেউ, চুম্বকীয় শক্তি বা সাগর তলদেশের ভয়ঙ্কর স্রোত। আশ্চর্যজনকভাবে পুরো থিওরি, পুরো ঘটনাটির ব্যাখ্যা দিতে পারে না। বারমুডা ট্রায়াঙ্গেলের মূল রহস্য তার অপ্রত্যাশিত আচরণের কারণে। কারো কারো যাত্রা একদম স্বাভাবিক হয়, আর কেউ এখানে চিরতরে হারিয়ে যায়। যদি কোনোদিন এই অঞ্চল পেরোতে হয়, তাই চোখ কান খোলা রাখুন। তাই কে জানে, আপনিও পেতে পারেন এই রহস্যের চাবিকাঠি, অথবা নিজেই হয়ে যেতে পারেন নতুন কোনো কাহিনীর এক অংশ। দি আল নাসনা রক ফরমেশন একটা বিশাল বালুকা পাথর যা এমন ভাবে কাটা মনে হয় কেউ লেজার লাইট দিয়ে দুভাগ করে রেখেছে। আর এটা সৌদি আরবের আল নাসনা শিলাস্তম্ভ। এই অবিশ্বাস্য গঠন হাজারো পর্যটক এবং বিজ্ঞানীদেরকে স্তম্ভ করে রেখেছে, যার বিশ্লেষণ কেউ দিতে পারে। এবং এই দাঁড়িয়ে থাকা পাথর দুই ভাগে সমানভাবে বিভক্ত, আর দুইটি ভাগ দাঁড়িয়ে রয়েছে ক্ষুদ্র একটি পাথরের উপর। আর দেখেই মনে হয় এরা মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ করে আছে। তবে রহস্য এখানেই শেষ হয় না। পাথরের গায়ে খোদাই করা আছে প্রাচীন মানুষ, পশু ও রহস্যময় চিত্র। আসলে এই চিত্রগুলি কে আঁকলো এবং এই চিত্রগুলির মানেই কি হতে পারে? আজও এই প্রশ্নগুলির উত্তর কেউ নিশ্চিতভাবে দিতে পারে না। আর পাথরগুলির বিভাজন নিয়ে তো বিতর্কের কোনো শেষ নেই। কেউ বলে এটা প্রাকৃতিকভাবে হতে পারে ভূমিকম্প এবং মাটি ক্ষয়ের কারণে। আবার কেউ কেউ বলেন প্রাচীন যুগে উন্নত প্রযুক্তি এবং উন্নত যন্ত্রপাতির মাধ্যমে এরকম খোদাই চিত্র হতে পারে। এমনকি এলিয়েন থিওরিকেও টেনে আনা হয়। এই শিলাস্তম্ভই আমাদেরকে মনে করিয়ে দেয় পৃথিবীর বুকে এরম কিছু আছে যার ব্যাখ্যা আমরা কখনোই দিতে পারিনি। ইটারনাল ফ্লেম ফলস। জল আর আগুন একসাথে থাকলেই অবিশ্বাস্য লাগে, তাই না? অথচ নিউ ইয়র্কের এক ঝর্ণায় এই দুইটি জিনিসকে একসাথে জ্বলতে দেখা গেছে এবং আশ্চর্য বিষয় তৈরি করেছে, যার নাম ইটারনাল ফ্লেম ফলস। এটা শুধু সুন্দর প্রাকৃতিক দৃশ্যই নয়, এটা এমন এক জায়গা যেখানে চোখ আটকে যাবে এবং মনে প্রশ্ন রয়ে যাবে যে এটা কিভাবে সম্ভব। এই ঝর্ণার পিছনে ছোট্ট একটি সীসা কিভাবে চিরকাল জ্বলছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জলপ্রপাতের পিছনে জ্বলছে আগুন, কিন্তু কিভাবে? কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেখানে না আছে কাঠ, না আছে জ্বালানি, না আছে আগুন ধরানোর কিছু, কিন্তু আগুন কোনোভাবেই নিভছে না। এই রহস্যের পিছনে বিজ্ঞানীরা অনেক ঘাম ঝরিয়েছেন। তারা আবিষ্কার করে ফেলেছেন পাথরের ফাটল থেকে সৃষ্টি হয় প্রাকৃতিক গ্যাস, আর সেই গ্যাস থেকেই জ্বলছে আগুন। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।